দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে। মঙ্গলবার দুপুরে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়, দ্বিতীয় জামাত হবে টাউন জামে মসজিদে সকাল ৯টায়। আবহাওয়া খারাপ থাকলে টাউন জামে মসজিদে ঈদের প্রথম জামাত একই সময় হবে। দুপুরে সার্কিট হাউস ময়দান পরিদর্শন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উপকূলীয় এলাকার লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে টহল শুরু করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের অধীন সব ক্যাম্প ও স্টেশন থেকে সন্দেহভাজন ব্যক্তি, বোট এবং নৌযানে তল্লাশি ও যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম শুরু হয়েছে। গোপালগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৬৪ রোগীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম রোগীদের হাতে এসব চেক তুলে দেন। মাদারীপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আমিরাবাদ এলাকায় ফজলুল হক আজম ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে ২ জন অসহায় মানুষের মাঝে ২টি অটোরিকশা বিতরণ করা হয়েছে। ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক হামলায় কারাবরণকারী বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা ও ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। শহরের মল্লিকপুর এলাকার একটি মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। প্রবাসে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাতক উপজেলা ছাত্রলীগ। সুনামগঞ্জের জাউয়া বাজারে এই মানববন্ধন হয়। শিশু পরিবারের অনাথ শিশুদের মাঝে পোশাক বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশু পরিবারের অর্ধশত শিশুর হাতে ঈদ উপহার তুলে দেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার হামিদুল হক খন্দকার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বেলকুচি মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি পদে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে পুনর্বহাল করা হয়েছে। সকালে বেলকুচি মডেল কলেজের আয়োজনে সংবাদ সম্মেলনে কলেজের গভর্নিং বডি একথা জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম মণ্ডল। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় ২০০০ গরিব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ব্যবসায়ী মোহাম্মদ আরিফ হোসেন। সকালে শৌলজালিয়ার নিজ বাড়িতে তিনি এই উপহার তুলে দেন। বাংলাভিশন ঝালকাঠির প্রতিনিধি মাসুদুল আলম এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারও দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে এই ঈদ বাজারের আয়োজন করেন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন সভাপতি ও তেঁতুলঝরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। ১ মিনিটের ঈদ বাজারের অস্থায়ী বিভিন্ন স্টল থেকে নানা বয়সের মানুষ বিনামূল্যে ঈদের নতুন পোশাক সংগ্রহ করে। বাংলাভিশন নিউজ ডেস্ক।